ইসলামের দাওয়াত দিয়েও অনেক দল দুনিয়াতে আছে যারা আপনার ঈমান এবং আমল নষ্ট করার চেষ্টা করতেছে। বর্তমান জামানা সোশ্যাল মিডিয়া জামানায় আমরা দেখি অনেক দলের ছোট ছোট আবির্ভাব হয়েছে। তারাও মানুষের ঈমান নষ্ট করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য 24টা ঘন্টা তারা মাঠে ময়দানে কাজ করছে। বলবেন হুজুর ওই দলগুলো কি? দেখবেন একটা আছে কাদিয়ানি, তারাও মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, ইসলামের কথা বলবে, সঠিক কথা বলবে, কিন্তু যারা আমরা কোরআন হাদিস না বুঝি, তাদের চিন্তা, তাদের মাইন্ডসেট আমরা বুঝবই না, তাদেরকে অনুসরণ করে ফেলবো। তারা দাবি করে আমরা আহমদিয়া মুসলিম জামাত, অথচ তারা ওই আহমদিয়া মুসলিম জামাত দাবি করে কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, তারা এটা মানুষকে বোঝায় যে মুহাম্মদ যিনি ১৫০০ বছর আগে এসেছেন, যিনি গজওয়ায়ে আহজাবেও ছিলেন, গজওয়ায়ে উহুদেও ছিলেন, যিনি বদরের যুদ্ধেও ছিলেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াত দিতেন, আমাদের নবী মুহাম্মদকে তারা শেষ নবী বলে স্বীকার করে না। আচ্ছা বলেন, যদি কেউ আমার নবী মুহাম্মদকে শেষ নবী বলে স্বীকার না করে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? এরকম কিছু কিছু মানুষ বের হয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধারণ করে এখনো তারা মানুষকে ছলে বলে কৌশলে আহমদিয়া মুসলিম জামাতের ভিতরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে। খুব সাবধান, খুব সাবধান, তাদের থেকে দূরে থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন। আরেকটা হলো নামদারি ইসলামের কথা বলে, নামদারি নামাজের কথা বলে, জিহাদের কথা বলে, কিন্তু ওই সমস্ত দলের মধ্যে আরেকটা, যারা মানুষকে তাদের ঈমান এবং আমল নষ্ট করার জন্য 24টা ঘন্টা প্রায় তারা করতেছে। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামটাকে ইসলাম হিসাবে মানুষের সম্মুখে উপস্থাপন করে না, তার মধ্যে আরেকটা দল হলো হিজবুত তাওহীদ। তারা হকের বাণী প্রকাশ করে, তারা ইসলামের বাণী প্রকাশ করে। খবরদার, ওই সমস্ত ব্যক্তিরা যদি আপনাদেরকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত, ধর্মের দাওয়াত দেয়, কখনো গ্রহণ করবেন না, তা আপনারা বর্জন করে চলে আসবেন। তারা ইসলাম বিধ্বংসী কার্যকলাপ করে, তাদের দলের মধ্যে কুফুরের সংমিশ্রণ রয়েছে, তাদের দলের মধ্যে শিরকের সংমিশ্রণ রয়েছে। তারা দাড়ির বিরুদ্ধে কথা বলে, তারা টুপির বিরুদ্ধে কথা বলে, তারা নারীদেরকে বেপরদা করে রাস্তায় চলার কথা বলে। এখন আপনারা বিবাদ থাকলে বুঝেন, তারা কি প্রকৃতপক্ষে ইসলামের লোক হতে পারে? কাল্লা, পশ্চিমকালেও ইসলামের লোক হতে পারে না। যে সমস্ত ব্যক্তিরা পর্দার বিরুদ্ধে কথা বলে, যাদের মতাদর্শ কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ হয়, যাদের মতাদর্শ হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ হয়, আবার সেটা ইসলামিক দল হয় কি করে? পশ্চিমকালেও ইসলামিক দল হতে পারে না। হিজবুত তাওহীদের ভাইরা আরো কি বলে জানেন? তারা বলে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষই নাকি জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। তারা বলে হিন্দু ধর্মের মানুষও জান্নাতে যাবে, খ্রিস্ট ধর্মের মানুষও জান্নাতে যাবে, ইহুদি ধর্মের মানুষও জান্নাতে যাবে। অথচ আল্লাহর নবী স্পষ্ট বিজয় হজে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী জানিয়েছেন, ও মুসলিম জাতি, ও সাহাবায়ে কেরাম, তোমরা স্পষ্ট শুনে রাখো, বিদায় হজে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলামের উপরে সমস্ত ধর্মকে খতম করে দেওয়া হয়েছে। ইসলামই হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই হলো শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের বাহিরে যে কোনো ধর্মাবলম্বীরা তাদেরকে দাওয়াত দেবে, সমস্ত ধর্মই হবে বাতিল।
নবী বিদায় হজে যারা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হবে তারাই হবে জান্নাতি, তারাই হবে নাজাতপ্রাপ্ত দল, তারাই হবে ডানপন্থী দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীও জানিয়ে দিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলামটাই বিজয় থাকবে, ইসলামটাই সঠিক ধর্ম থাকবে, অন্য কোন ধর্ম সঠিক থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনেও তো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত মানুষ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে, ফালাই ইয়াকবালু মিন, তার ওই ধর্মকে কবুল করা হবে না, গ্রহণযোগ্য হবে না। এমনকি কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরা বুঝে থাকলে বলেন, ইসলাম ছাড়া কি দুনিয়াতে অন্য কোন ধর্ম সঠিক না বেবি? নিঃসন্দেহে ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্মই ব্যাঠিক। ইসলাম ধর্মই একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের মানুষই জাহান্নামী হবে। আল্লাহর নবীকে বলা হয়েছে, ও উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা, তোমরা ইসলাম ধর্মটাকে গ্রহণ করলেই তোমরা সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাইবা, জান্নাতের পথ পেয়ে যাইবা, হেদায়েতের পথ পেয়ে যাইবা, জান্নাতে যেতে পারবা। ওই সমস্ত হাদিসগুলা, ওই সমস্ত কোরআনগুলাও ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে, কাফেররাও জানে, মুশরিকরাও জানে ইসলাম সত্য ধর্ম, কিন্তু তারা কোশ্চিন কালেও গ্রহণ করবে না। বিরোধী দল কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখেন, ইসলামটাই সঠিক ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, সমস্ত ধর্ম গুমরাহি, সমস্ত ধর্মই হলো ভ্রষ্টতা। একমাত্র আল্লাহর মনোনীত স্পষ্ট সহি শুদ্ধ পথ হলো ইসলামের পথ। এজন্য আমার আপনার ঈমান ধ্বংস করার জন্য কাদিয়ানীরা চক্রান্ত করবে, হিজবুত তাওহীদের ভাইরাও চক্রান্ত করবে। খবরদার, তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তারা লেবাসদারি ইসলামের কথা বলবে, কিন্তু প্রকৃত ইসলাম তাদের মধ্যে নাই। আরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, ওই দল আবার সঠিক ইসলামী দল হয় কি করে? খুব সাবধান, খুব সাবধান। যে সমস্ত দলের মধ্যে কুফরের সংমিশ্রণ থাকে, ওই দলটা ইসলামিক হয় কিভাবে? যে দলের মধ্যে বেদাতের সংমিশ্রণ থাকে, ওই দলটা ইসলামিক দল হয় কি করে? যে দলের মধ্যে সমস্ত গুমরাহিয়তের গ্রাম থাকে, ওই দলটা সঠিক দল হয় কি করে? এজন্য সঠিক কোরআন এবং হাদিসটা মেনে, উলামায়ে কেরামের কথা শুনে জীবন পরিবর্তন করার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিস পড়ে পড়ে জানবেন। না পারলে হকপন্থী উলামায়ে কেরাম কওমি দেওবন্দি আকীদার মাসলাকে চলবেন। আশা করা যায় হকের উপরে ইস্তেকামাত করতে পারবেন। শেষ জমানায় আল্লাহর নবী ১৫০০ বছর আগেও তো বছর হয়ে গিয়েছে, বলেছেন, ও উম্মত, তোমাদের মধ্যেই ৭৩টা দল হবে। ৭৩ দলের মধ্যে ৭৩-এর মধ্যে ৭২ দলই যাবে জাহান্নামে, কিন্তু একটা দল যাবে জান্নাতে। চিন্তা করিয়েন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে ফিতনা এরকম ভাবে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, ঈমান রাখাটা আমার আপনার এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা যেত কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। শেষ জামানায় আমার এবং আপনার ঈমানটা রাখতে, এজন্য হকপন্থী উলামায়ে কেরামের সাথে উঠা বসা করবেন, কোরআন এবং হাদিস ভালো করে বুঝবেন, রিসার্চ করবেন। যারা পারেন না, যারা পারে তাদের শরণাপন্ন হবেন। খবরদার, কখনো কোনো ভাবে অন্য কোন ধর্মের দাওয়াত আপনাকে যদি দেয়, গ্রহণ করা যাবে না। ঈমান বাঁচাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, কবুল করবেন। আর দেখেন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবেন, উনি কি ওনার ধর্ম পরিচালনা করবেন না? ঈসা নবীও দুনিয়াতে আসবেন, আমাদের নবীর ধর্ম উনি পরিচালনা করবেন। উনি তাওরাত, জাবুর, ইনজিলের কথা বলবেন না। ঈসা নবী আবার কিয়ামতের পূর্বে এসে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আমাদের নবীর অনুসরণ করবেন। বুঝে থাকলে বলুন যে নবীও তার ধর্ম পরিচালনা না করে শেষ নবীর ধর্মের উপর তিনি ইস্তেকামত থাকবেন, পরিচালনা করবেন। তাহলে বুঝেন যে সমস্ত দলগুলো বলে ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, হিন্দুরাও জান্নাতে যাবে, বৌদ্ধরাও জান্নাতে যাবে, কাফেররাও জান্নাতে যাবে, মুশরিকরাও জান্নাতে যাবে, তাহলে তারা যদি এই কথা বলে তাহলে তারা সঠিক দল হয় কি করে? এজন্যই সোচ্চার হওয়া লাগবে, খুব ভালো করে বুঝে শুনে বর্তমান সময় অতিবাহিত করা লাগবে। প্রিয় হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে সূরা ইউনূসের 12 নং আয়াত তেলাওয়াত করেছিলাম। 12 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাচ্ছেন, মানুষকে বলতেছেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, মানুষের যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, মানুষ যখন অসুস্থ হয়, আল্লাহ বলেন দাআনা লিজামবি আও কাইদান আও কাইমান, মানুষ বসে শুয়ে দাঁড়িয়ে আমি রবকে তারা ডাকাডাকি করতে থাকি। দেখবেন আমি আপনি সবাই মানুষের বৈশিষ্ট্যকে জানেন। মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, টেনশন পেরেশানিতে থাকে, কয়েক লক্ষ টাকা ঋণের বোঝা তার মাথায় থাকে, আর ঋণ যারা দিয়েছে তারা আপনাকে প্রেশার ক্রিয়েট করে, তখন আপনি শুয়ে বসে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে আল্লাহকে ডাকবেন, কান্নাকাটি করবেন। আমাদের বৈশিষ্ট্য এমনটাই, মানুষ চিন্তা ফিকির করে, কান্নাকাটি করে, দাঁড়াইয়া শুয়ে বসে আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দুঃখটা সরিয়ে নেন, তখন সে এমন ভাব দেখায় তাকে কোনো সময় মুসিবত স্পর্শ করেই নাই, তার কখনো দুঃখ কষ্ট আসেই নাই, এবং দুঃখ কষ্টে পড়ে সে আল্লাহকে ডাকেই না। আল্লাহ বলে, বান্দা আমি যখন তোমাকে বিপদ আপদ বালা মুসিবত দেই, তখন তোমরা আমি রবকে স্মরণ করো। যখন আমি সবকিছু তোমাদের থেকে সরিয়ে নেই, তখন তোমরা আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ, ওরে মানুষ, আল্লাহ চিৎকার দিয়ে বলেন, আমি দয়াময় রব থেকে কে তোকে দূরে সরিয়ে রেখেছে? ইয়া মানুষ, আমি দয়াময় রব থেকে কে তোকে দূরে সরিয়ে রেখেছে? রব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ একে একে বলেন, আমি তোমাকে সুঠাম দেহ দিয়া, একেবারে সুন্দর একটা অবয়ব গঠন দিয়া আমি রব তোমাকে সৃষ্টি করি নাই? আমি তোমাকে পরিচালনা করি না? আমি তো সবকিছু করি। তাহলে আমি রব থেকে তোমরা গাফেল থাকো কেন? কে তোমাকে দূরে সরিয়ে রেখেছে? 24টা ঘন্টার ভিতরে তোমরা 24টা ঘন্টায় দুনিয়া 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 দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত, অথচ মানুষ মরতে বেশি সময় লাগে না। গত 2 দিন আগের ঘটনা একটু শুনেন, তাহলেই বুঝবেন। আমাদের বাড়িতে একটা মুরব্বী আমাদের সাথে কথা বলে সবকিছু করে সাইস্টলে বসে শাকে সকালে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে মাছ পথে সে হাত ধুয়ে শুয়ে গিয়েছে, ভালো লাগতেছে না, খাবার তার গলায় আটকে গিয়েছে। এমন অবস্থায় সে মারা গিয়েছে। কিসের দুনিয়া? আমারও তো হতে পারে, আপনারও তো হতে পারে। আমিও তো খাই, আমিও তো প্রাণ করি,
আমিও তো বিচরণ করি, আমিও তো কাজ করি, আমারও তো সবকিছু চলতেছে। বান্দা বেচারা বাড়িতে গেছে খাবার খেয়ে মাছ পথে সে ভাত অথবা পানি গলায় আটকে গিয়েছে, মুহূর্তের মধ্যে সে বিছানায় পড়ে মারা গেছে। ভাই আমরাও তো যেতে পারি। আরেক দেখে রিয়াচ্চার করুণ ঘটনা, মৃত্যুর সংবাদ শুনে কয়েকজন লোক আসতেছে, এসে তাকে যাওয়ার পথে দুইজন সড়ক দুর্ঘটনায় জায়গায় একজনের মৃত্যু। আমাদের কুমড়া দিক ইটাকলা ঘটনা ঘটছে, আমরা অনেকে জানেন, জায়গায় একজনের মৃত্যু, আরেকজন হসপিটালের বেডে কাতরাচ্ছে। ভাই এই সমস্ত জিনিসগুলা, এই সমস্ত স্বচক্ষে দেখা ইতিহাসগুলা দেখে কি আমার একটু বিভাগটা নাড়া দেয় না? আমিও তো মানুষ, আমিও তো যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে সড়ক দুর্ঘটনায় হতে পারে, আগুন প্রজ্বলিত হতে পারে, পানিতে ডুবেও তো হতে পারে, যে কোনো অবস্থায় আমার মৃত্যু হতে পারে। আমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত, আমি আল্লাহর জন্য কতটুকু প্রস্তুত, সে পরিবারের জন্য আমি 24টা ঘন্টা কাজ করতেছি, সে মায়ার পৃথিবীর মধ্যে আমি 24টা ঘন্টা কাজ করতেছি। পৃথিবী যে আমার ধোঁকা, সময় যে আমার চলে যাচ্ছে, আমি পরজগতের জন্য কি নিয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো ধিক্কার দিয়ে সুন্দর করে একে একে মানুষকে বোঝাচ্ছেন, ওরে মানুষ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি যখন তোমাদেরকে সমুদ্র পথে ভ্রমণ করাই, আর ভ্রমণে যদি তোমাদের কোনো বিপদ আপদ হয়, ঝঞ্ঝা বায়ু হয়, আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি হয়, জমিনে উত্তরঙ্গ বাতাসও সৃষ্টি হয়, দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেন তোমরা তো একনিষ্ঠ ভাবে ওই নৌযানে থেকে তোমরা আল্লাহকে ডাকো। ইহুদিরাও ডাকে, মুশরিকরাও ডাকে, হিন্দুরাও ডাকে, মুসলমানরা আরো বেশি ডাকে। আল্লাহ বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, নৌপথে যখন তোমরা ভ্রমণ করো, যখন কোনো বিপদ আপদ তোমাদেরকে গ্রাস করে, পাকড়াও করে, তখন তোমরা একনিষ্ঠ ভাবে রব্বে কারিমকে ডাকতে থাকো। এই আমাদের মৃত্যু হবে বাদ, ওই রকম চিন্তা। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন তোমাদেরকে বিপদ কাটিয়ে সমুদ্র থেকে স্থলে পৌঁছিয়ে দেই, ইযা হুম ইউশরিকুন, তোমরা আবার নাফরমানি, শিরক, ব্যভিচার, অন্যায় কাজ করতে থাকো। আমি রবই তো তোমাদেরকে বিপদ দিয়েছিলাম, আবার বাঁচিয়েছিলাম। বলো মাঝিটা সেই ছিল, এজন্য আমরা বাঁচতে পারছি। কসম খোদার, মাঝির কোনো ক্ষমতা নাই, নাবিকের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি সরাসরি রহমত এবং দয়া না করে, এজন্য বুঝতে হবে আমরা দুনিয়ার বুকে চলতেছি, অহংকার করি, দম্ভ করি, অন্যায় অবিচার করি, গাড়িতে চলতেছি, গাড়িতেও তো দুর্ঘটনার সহিত আমার মৃত্যু উপস্থিত হতে পারে। আমাদের কোনো চিন্তা নাই, আমাদের বিবেক একটু কাজে লাগে না, একটু বুঝেন না, একটু বুঝেন আল্লাহকে বুঝেন। 24টা ঘন্টা থেকে 24 ঘন্টা বলি না, একটা ঘন্টা আপনি আল্লাহর জন্য দিয়ে দেন না, আপনার তো সফল। এজন্য সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ আমি রবের কাছে মানুষ। 4 গুণওয়ালা ব্যক্তি আমি রবের কাছে তারা মানুষ। যদি 4 গুণ কোন মানুষের কাছে না থাকে, তাহলে আমি রব তাকে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট ভাবি, মানুষের কাছে না, আল্লাহর কাছে। 1 নাম্বার গুণ হলো যে মানুষের ভিতরে ঈমান থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসটা যে মানুষের ভিতরে থাকে, রবের কাছে ওই ব্যক্তিটা মানুষ। দেখুন দুনিয়াতে যত ধর্মাবলম্বী আছে, মুসলমান ছাড়া, ইসলাম ধর্মের লোক ছাড়া যারা চলাফেরা করতেছে, আল্লাহ তাদেরকে পালতেছে, খাওয়াইতেছে,
তারাও চলতেছে, কাজ করতেছে, বিচরণ করতেছে, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলে তারা আমার চোখে মানুষ না, আলহুম আদল, কুকুর শুকর থেকেও তারা নিকৃষ্ট আমার চোখে। আল্লাহ বলে চিন্তা করে দেখুন, 2 নাম্বার, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকে নামাজ পড়ে না, আমি রবের কাছে সে মানুষ না, আমি রবের কাছে সে আমার কৃতজ্ঞ বান্দা না, সে কুকুর এবং শুকরের সমতুল্য প্রাণী, আমি মানুষ মনে করি না। 3 নাম্বার, আল্লাহ বলে যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে যাকাত দেয় না, আমি রব তাদেরকে মানুষ মনে করি না। যে সমস্ত 4 নাম্বার, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকে কিন্তু পরকালের ফিকির করে না, জান্নাত জাহান্নামের ফিকির করে না, হাসর ফুট মিজান ফুলসিরাতের ফিকির ওই ব্যক্তির ভিতরে থাকে না, দুনিয়াতেই সে 24টা ঘন্টা ডুবে আছে, আমি রবের কাছে সে মানুষ না, সে তো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট।